গাইজ আজকে আমরা চলে আসছি অনেক বড় একটা টুর্নামেন্টে, যেটার প্রাইস পুল 25,000 টাকা। এই টুর্নামেন্টের রাউন্ড 1 কোয়ালিফাই করে আমরা সরাসরি চলে আসি রাউন্ড 2 তে, আর রাউন্ড 2 তে কোয়ালিফাই করতে পারলে সরাসরি আমরা চলে যাব কোয়ার্টার ফাইনাল। তো রাউন্ড 1 কোয়ালিফাই করে আমরা যখন রাউন্ড 2 তে চলে আসি, আর রাউন্ড 2 তে কে কে রয়েছে তখন দেখি যে এখানে অনেক ভালো ভালো টিমই রয়েছে। তো তোমরা অনেকেই বলো আমরা নাকি বড় লবি খেলি না, আমরা নাকি বড় লবি খেললেই নাকি মাইর খাই। তো চলো আজকে আমরা মাইর খাই নাকি মাইর দিই সেটাই তোমাদেরকে দেখাবো। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তো প্রথম ম্যাচ আমাদের বারমুদা, আমরা কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্ট থেকে সরাসরি চলে আসি মিলে, বাট কোনো প্লেয়ারই পাচ্ছিলাম না। তারপর আর্সেনাল খুলি এবং পিকে রাশ দিই, বাট পিকেও কিন্তু কোনো প্লেয়ার নাই। তো এখানে কিন্তু তারপর আমরা 5 লেভেল বেস্ট এটাও কিন্তু অন করি, তারপরে কিন্তু কোনো প্লেয়ার পাচ্ছিলাম নাই। তো অনেকক্ষণ প্লেয়ার না পাইতে তারপর ম্যাচের দ্বিতীয় জনে এসে এখানে কিন্তু এক স্কোয়াড দেখতে পারি, বাট এখানে এক স্কোয়াড না, এখানে ছিল দুইটা স্কোয়াড, মানে পিকের উপরে এক স্কোয়াড আবার এখানে এক স্কোয়াড, মানে এতক্ষণ প্লেয়ার পাচ্ছিলাম না, বাট হঠাৎ করে দুইটা স্কোয়াডের সাথে দেখা। তো এই পার্টটা দেখার হয় তোমরা যারা টপ করতে চাও এখনই চলে যাবে আমার সাথে সাপোর্ট হবে, কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব সাইট। আর বর্তমানে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ডের দাম বেশি, তাই চিপা চাপা কোনো ওয়েবসাইটে 1-2 টাকা কমে ডায়মন্ড টপ করতে গিয়ে মারা না খাইতে চাইলে এখনই চলে যেতে পারো, সাপোর্ট হবে। Need equipment. তো আমাদের ল্যান্ডিং পয়েন্টে কিন্তু কোনো কিল নাই, বাট হঠাৎ করে দেখি দুই স্কোয়াডের সামনে দেখা, আর আমরা কিন্তু দুই স্কোয়াডের মাঝখানে পড়ে যাই। বাট মজার কথা হচ্ছে এখানে কিন্তু দুই স্কোয়াডকেই কিন্তু আমরা মারা দিই। তো এখানে কিন্তু মারামারি শেষে কিন্তু এখানে আর মাত্র 10টা প্লেয়ার এলাইভ। তো এখানে লুট করে শেষে কিন্তু আমরা কিন্তু জোনে চলে আসি, আর এখানে কিন্তু লাস্ট জোনের আগের জন। তো এখানে কিন্তু 10টা প্লেয়ার এলাইভ, আর এখানে কিন্তু দেখি যে আমাদের নিচে আরেকটা স্কোয়াড। Need equipment. তো ম্যাচের প্রথম দিকে কিন্তু আমাদের কোনো এনিমি দেখতেছিলাম না, মানে পার্টি হয় নাই, এবং লাস্ট জোনে এসেও কিন্তু কোনো এনিমি নাই, মানে 7টা প্লেয়ার এলাইভ। তো এই ম্যাচে কি হয় তোমরা দেখো লাস্টে। ভাইয়া এখানে ভাইয়া পিক দেন না স্নাইপার হ্যাঁ মোশন ইউজ করছে Enemy spot. আরেকটা উইকেটে আছে বুঝছো তো এই ম্যাচে প্রথম দিক থেকে আমাদের যেহেতু পাইট হয় নাই ওরকম, বাট এই জন্য কিন্তু আমাদের হামরি কোনো কিলও নাই, মানে কয়েকটা কিল আছে মাত্র। তো এখানে কিন্তু আর মাত্র একটা প্লেয়ার, আর এখানে কিন্তু 5টা প্লেয়ার এলাইভ, মানে আমরা কিন্তু হচ্ছে 4 জন আর এনিমি কিন্তু একটা। তো এখানে কিন্তু তারপর এই প্লেয়ারটাকে কিন্তু আমরা মারা দিই। তো এখানে কিন্তু মারার পরে কিন্তু আমাদের এই ম্যাচটা বুয়ে হয়ে যায়। তো এই ম্যাচটা বুয়ে হয়ে গেছে মাত্র 12 কিল। তো প্রথম ম্যাচ আমাদের মোটামুটি ভালোই পয়েন্ট আছে, আর এইখানে কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচে চলে আসি। দ্বিতীয় ম্যাচে কিন্তু ফরগেটরি, আর ফরগেটরিতে কিন্তু এখানে আমাদের সাথে ল্যান্ডিং হয় পুরো একটা স্কোয়াডে। তারপরে কি হয় তোমরা দেখো। Hey. আমি গেলাম উপরে গেলাম আমি নামা Enemy spot. Need money for items. In the lightning zone. Interesting.
সব দেবে ঢুকো তো এখানে কিন্তু দুইটা স্কোয়ারের সাথে ফাইট করে আমাদের কিন্তু মোটামুটি ভালো কিল হয়ে যায়, মানে 9 কিল। আর এখানে কিন্তু 31টা প্লেয়ার এলাইভ। তারপর কিন্তু আমরা আর্সেনালটা খুলে ফেলি এবং আর্সেনাল খুলে কিন্তু আমরা আমাদের রোটেশন অনুযায়ী চলতে থাকি। তো এখানে কিন্তু আমাদেরকে এক স্কোয়াড 100 মারে, তো আমরা কিন্তু 100-এর স্কোয়ারের সাথে ফাইট করার জন্য কিন্তু চলে আসি। বাট এখানে পড়ে যায় আমরা পুরোটা মাইনকার চিপে, মানে সামনে পিছনে সবখানে স্কোয়াড আর স্কোয়াড। তো এখানে যখন আমরা সামনের দিকে যাই স্কোয়াডের সাথে ফাইট করার জন্য, তখন কিন্তু আমাদের পিছন দিয়ে ঢুকে আরেকটা স্কোয়াড। তো এখানে সামনে পুরোটা 4 জন এবং পিছনে কিন্তু আরেকটা স্কোয়াড, উপরে স্কোয়াড, মানে সবখানে স্কোয়াড আর স্কোয়াড। আর এদিকে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার ফ্যান্টম বাইকে কিন্তু অলরেডি নিয়ে নিছে পিছনের একটা স্কোয়াড। তো এখানে কিন্তু পুরোটা অবস্থা খারাপ, কারণ যেহেতু আমরা মাঝখানে রয়েছি। তো এখানে কিন্তু যদি আমরা বাঁচতে হয় তাহলে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ারকে রিয়েপ দিতে হবে। তো এখানে যেহেতু দুইটা স্কোয়াড, আমরা কিন্তু এই জন্য এক পাশে চলে আসি এবং আমাদের স্নাইপার প্লেয়ারকে কিন্তু রিয়েপ দিয়ে দিই। তারপর কি হয় তোমরা এইখানে দেখো। তো এমএসপি রেট আছে কইতে আপনি গিয়ে দেন আপনি ডোন্ট দেখেন উপরে কাছে উপরে দেখেন, উপরে ওয়াল মারা। ও ওটা ইয়াসিন ওটা ফাইতো বল বসে তো বল ছোট না উপরে আর কিছু করে Enemy spot. আমি হাইটে সমস্যা নাই হাইটে Thanks. এখানে বেনি প্লেয়ার আছে, বেনি প্লেয়ার আছে। হ্যাঁ স্মার একশো মারা ওরে একশো মারা ঠিক। তো এখানে দুই স্কোয়াডে মাইনকে চিপে পড়ার কারণে কিন্তু আমাদের অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছিল এবং আমাদের সবাইকে মেরে দেয়। তারপর কিন্তু আমাদেরকে আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু রিয়াপ দিয়ে দেয় এবং সেও কিন্তু মরে যায় এনিমির হাতে। তারপর কিন্তু আমি একজনকে রিয়াপ দিয়ে দিই এবং আমি কিন্তু এখানে কিন্তু জোনে চলে আসি। আর এখানে কিন্তু 25টা প্লেয়ার অ্যালাইভ। তো তারপর কিন্তু আমি জোনে চলে আসি এবং সামনে দেখি পুরোটা স্কোয়াড। তারপর কি হয় তোমরা এখানে দেখো। Need equipment. তো এখানে কিন্তু আমরা মার খাওয়ার পরে কিন্তু আবার এই স্কোয়াডকে মারা দিব, এটা আমরা কখনো ভাবতেই পারলাম না। মানে কি বলবো, মানে এই স্কোয়াডের হাতে মার খেতে হবে। তারপর কিন্তু এই স্কোয়াড কিন্তু আমরা আবার মারাও দিই। তো মারা দেওয়ার পরে কিন্তু আমাদের স্বাধীন ভাই, মানে আমাদের স্নাইপার প্লেয়ারকে কিন্তু রিয়াপ দিয়ে দিই এবং রিয়াপ দিয়ে কিন্তু আমরা জোনে চলে আসি। আর এখানে জোনে আসার পরে দেখি যে 14টা প্লেয়ার অ্যালাইভ। আর এদিকে কিন্তু আমাদের রাশারের উপরে কিন্তু রাশ করে দিচ্ছে, মানে অলরেডি এক স্কোয়াড। তো এখানে কিন্তু আমি ফায়ার দিচ্ছি, মানে দেখা যাক কি হয়। তো এখানে কিন্তু এক স্কোয়াডের সাথে কিন্তু ওরা ফাইট লাগে গেছে। তো আমার কাছে কিন্তু কোনো বম টম নাই। তো এই জন্য কিন্তু আমি ফায়ার দিচ্ছি, মানে ডাউন যেন হয়, মানে এনিমিদের যেন মারতে পারি গাইস। তো এই জন্য বাট এখানে কিন্তু আমার কোনো ফায়ার লাগে না, মানে কি বলবো, এখানে ফায়ার 100% বাট ড্যামেজ 0%, মানে কি বলবো গাইস। তো এখানে কিন্তু স্কোয়াডে কিন্তু আমাদের ফার্স্ট রাশার সেকেন্ড রাশার মিলিয়ে কিন্তু মারা যায়। তো এখানে মারা দেওয়ার পরে কিন্তু আর মাত্র আছে 11টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু আমাদের সেকেন্ড রাশার দুম করে ডাউন হয়ে যায়। তো এখানে কিন্তু অবস্থা পুরোটাই খারাপ, যেহেতু জোন কিন্তু সিঙ্গিং হচ্ছে। আর এখানে কিন্তু 11টা প্লেয়ার অ্যালাইভ। তো যেভাবে হোক আমাদের বুয়া আনতে হবে, মানে বুয়া আনার ট্রাই করতে হবে। তো এখানে যেভাবে হোক দেখা যাক, আমরা একটা ভালো একটা পজিশনে যাইতে হবে গাইস। তো এখানে কিন্তু আমাদের হিলের অবস্থা পুরোটাই খারাপ, আমাদের ফার্স্ট রাশ সেকেন্ড রাশ স্নাইপার সবার। তো এখানে কিন্তু আমি আবার দুম করে ডাউন হয়ে যাই। তো যেভাবে হোক মানে এমন একটা অবস্থায়, মানে উপরে এক স্কোয়াড নিচে এক স্কোয়াড, মানে পুরোটা অবস্থা পুরোটাই খারাপ। তো এইখানে কিন্তু সবার সামনে কিন্তু আমরা, মানে আমাদের কাছে কিন্তু কোনো ওরকম আহামরি লুট নাই, মনস্টার টাক বা কোনো কিছুই নাই। তো এই জন্য কিন্তু আমাদের গ্লোয়াল এমনভাবে ফাটাইতেছিল, মানে কি একটা অবস্থা, আমাদের কাছে গ্লোয়ালই নাই। মানে আমার কাছে 4টা প্লেয়ার, মানে 4টা গ্লোয়াল, আর অনেকের কাছে কিন্তু গ্লোয়াল নেই আমাদের। তো এখানে কিন্তু অবস্থা পুরো খারাপ, কারণ উপরে এক স্কোয়াড। তো উপরে এক স্কোয়াড তারা কিন্তু আমাদের গ্লোয়াল ফাটাইতেছে এমনভাবে, মানে কি বলবো। তো নিচেও কিন্তু এক স্কোয়াড, মানে সবাই কিন্তু আমাদেরকে দেখতেছে আর গ্লোয়াল ফাটাইতে অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছে। তো এইখানে কিন্তু আমার কাছে 0 গ্লোয়াল, মানে আর কোনো গ্লোয়ালই নাই। তো এখানে কিন্তু তাদেরকে একটু ড্যামেজ দিয়েছিলাম। তো তারপরে কি হয় এখানে, মানে এখানে এমন একটা বোম মারি, তোমরা লাস্ট দেখো ওদের পুরোটা স্কোয়াডকে আমি বোম দিয়ে মারা দিই, তোমরা দেখো। Now interesting. বোমার মুখ সবগুলাই ওই Need equipment.
এই একবার হোম করে নাও আহারে তো এই স্কোয়াড কিন্তু আমাদেরকে এমন একটা প্রেশার দিয়েছিল যা বলার বাইরে, কিন্তু লাস্ট শেষে কিন্তু এই স্কোয়াডকে আমরা মারা দিই। আর এখানে কিন্তু 3v3 কিন্তু ফাইট হয়, বাট এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা স্কোয়াডের কাছে কিন্তু মানে গ্লোয়াল নাই, ইভেন আমাদের স্নাইপার প্লেয়ারের কাছে কিন্তু 0 গ্লোয়াল। তো এই জন্য কিন্তু অবস্থা পুরো খারাপ। দেখো আমাদের ফার্স্ট ইয়ারে কিন্তু কাছে 11টা কিল, মানে আমাদের কিন্তু অনেকগুলো কিল, বাট এখানে আমাদের স্নাইপার প্লেয়ারের কিন্তু গ্লোয়াল নাই। তো গ্লোয়াল না থাকার কারণে স্নাইপার প্লেয়ার ডাউন হয়ে যায়। আর এইখানে কিন্তু তারপরে কি হয়ে গেছে, এখানে কিন্তু বুয়েটা নিতে পারি না, মানে অবস্থা পুরোটাই খারাপ। স্নাইপার প্লেয়ার ডাউন হওয়ার পরে কিন্তু এখানে আমাদের ফার্স্ট ইয়ার সেও ডাউন হয়ে যায়, তারপর অবস্থা পুরোটাই খারাপ। তো এখানে কিন্তু আমাদের ইয়াসিন একটা প্লেয়ারকে ডাউন করে দেয়, বাট এখানে তার কাছেও গ্লোয়াল নাই। তো এখানে কিন্তু গ্লোয়াল আছে মাত্র 2-3টা, তো এখানে কিন্তু গ্লোয়াল তার কাছেও শেষ। তো এখানে কিন্তু তারপর তাকেও মারা দেয়, আর এখানে কিন্তু এনিমিরা বুয়ে নিয়ে। তো প্রথম ম্যাচ শেষে আমরা দ্বিতীয় ম্যাচে এমন একটা পয়েন্ট করছি, মানে আমাদের অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে গাইস, মানে এমন একটা পয়েন্ট। তো তারপর কিন্তু আমরা চলে আসি কালাহারি। তো আমাদের কিন্তু কালাহারিতে ল্যান্ডিং পয়েন্ট সাব, আর আমরা কিন্তু সাব থেকে কিন্তু আমরা আমাদের মতো রোটেশন নিচ্ছিলাম, বাট হঠাৎ করে আমাদের সামনে পড়ে যায় দুইটা স্কোয়াড। আর মজার কথা হচ্ছে আমরা 2 স্কোয়াডে কিন্তু মারা দিই। তোমরা এইখানে দেখো কি হয়। মারো Thanks. Need to step. ডাউন দুটো ডাউন Need equipment. তো এখানে কিন্তু নিচে 2টা প্লেয়ার ছিল এক স্কোয়াডের, এবং উপরে কিন্তু ছিল 3টা প্লেয়ার এক স্কোয়াডের। তো এখানে কিন্তু 2টা প্লেয়ারকে আমি হেডশট দিয়ে মারা দিই। তারপরে কিন্তু এখান থেকে দেখি যে একটা প্লেয়ার বাইকে যায়, মানে এই স্কোয়াডে 3টা প্লেয়ারকে মারা দিই। তো তারপর কিন্তু আমাদের হৃদয় কিন্তু সামনে যাওয়া কিন্তু ওই প্লেয়ারটাকে কিন্তু মারা দেয়, এবং তাদের স্কোয়াডে কিন্তু পুরোটা ওয়াইপ আউট করে। তো এখানে কিন্তু আমরা জানি আমাদের কিন্তু অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের এই লাস্ট ম্যাচে কিন্তু 5টা কিল, তার মানে কিন্তু কোয়ালিফাই শিওর। তো এখানে কিন্তু 37টা প্লেয়ার অ্যালাইভ, আর সামনে কিন্তু আমাদের পুরোটা স্কোয়াড ছিল। তো এখানে কিন্তু আমরা পরে অবস্থা পুরোটা খারাপ হয়ে যায় লাস্ট ম্যাচে, কারণ লাস্ট ম্যাচে কিন্তু সবাই একসাথে ছিলাম না, এবং স্নাইপার প্লেয়ার কিন্তু আমাদেরকে ফিশন দিয়ে কিন্তু আমাকে ফা করে দেয়। তো ফা করার পরে কিন্তু আমাদের 3টা প্লেয়ারে কিন্তু ফা হয়ে যায়, কারণ যেহেতু আমাদের কোয়ালিফাই হয়ে গেছে, এই জন্য কিন্তু এখান থেকে কেউ বাগে নেই। আর না বাগার কারণে কিন্তু অবস্থা পুরোটাই খারাপ, এখানে সবাইকে মরে যায়। আর এখানে কিন্তু আমাদের অবস্থা পুরোটা খারাপ, মানে আমাদের পুরোটা স্কোয়াড শেষ হয়ে যায়। তো তোমরা তো দেখছো গাইস আমরা প্রথম 3 ম্যাচ কেমন খেললাম, বাট প্রথম ম্যাচে কিন্তু আমাদের কাছে মানে বুয়া হয়ে গেছে, মানে প্রথম দিন কোনো প্লেয়ারই পাচ্ছিলাম না। আবার দ্বিতীয় ম্যাচে কিন্তু মার খাইছি, মার দিয়েছি, তারপর কিন্তু বুয়া হতে পারে না গাইস, লাস্ট দিতে একটু সমস্যা হয়েছে জন্য। আর লাস্ট ম্যাচে তো তোমরা দেখছো গাইস, মানে মাইটার দিয়ে তারপর কিন্তু মাইট খাই গেলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা গাইস। আর আমরা কিন্তু পয়েন্ট টেবিলে মানে 3 নম্বরেও কিন্তু কোয়ালিফাই করি। তো আজকের জন্য এই পয়েন্টে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর টপ লেভেলে কিন্তু এখনো চলে যাবে সাব ভিডিও হবে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।